নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল বিনয় ঘোষ। আজকে নিফটি হায়ার হাই ভাঙলো এবং নিফটির সাথে সাথে সমস্ত সেক্টরই প্রায় সব হায়ার হাই চলছে। এবং আজকে দেখেছেন নিশ্চয়ই এফআইআই ডিআইআই দুজনেই কিন্তু এক্সেসিভ বাই করলো, অর্থাৎ যা সেল করলো তার থেকে বেশি বাই করলো। এফআইআই বাই করেছে 404 কোটি টাকা, অর্থাৎ সেলের থেকে বাই বেশি প্লাস, আর ডিআইআই করেছে 1022 কোটি টাকা। তো আজকে এফআইআই ডিআইআই দুজনেই বাই করলো, এক্সেস অফ সেল থেকে বাইটা বেশি হলো। তো এর ফলে দেখা যাচ্ছে প্রত্যেক দিন নিফটি হায়ার হাই ভাঙছে এবং তার সাথে সাথে সেক্টরের যে গ্রোথ সেগুলিও হায়ার হাই ভাঙছে। আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন এফএমসিজি সেক্টর হায়ার হাই ভাঙলো, ম্যাক্সিমাম সমস্ত সেক্টর হায়ার হাই ভাঙছে। খালি একটি সেক্টর একটু ডাউন ট্রেন্ডে আছে, দ্যাট ইজ আইটি সেক্টর। দেখেছেন টিসিএস অনেকটা পড়ে গেছে এবং টিসিএস একটা মনে হয় নেক্সট মান্থের এক্সপায়ারিতে একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখবেন টিসিএস প্রচুর পড়ে গেছে। ঠিক এই সময়ই আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি আমেরিকা থেকে একটি ভালো রকম নিউজ আমাদের জন্য পাঠালেন। सेमीकंडक्टर में हम $15 बिलियन का एडिशनल इन्वेस्टमेंट करने की दिशा में हम आगे बढ़ रहे हैं। दुनिया भर से भी जैसा मैंने कहा इन्वेस्टमेंट आ रहा है और भारत का प्राइवेट सेक्टर भी इन दिनों में काफी इस मात्रा में निवेश कर रहा है। हाल ही हुए हमने एक सेमिकॉन इंडिया समिट की, आप में से कुछ साथी उसमें थे भी, এবং এটা বড় রকম অর্ডার এক্সিকিউট হলো। দেখুন সেটা বাইডেন মোদি হেল ইন্দো ইউএস অ্যারেঞ্জমেন্ট। এখান থেকে যদি আমরা দেখি সেমিকন্ডাক্টর ফ্যাব প্ল্যান্ট কলকাতা, US President Joe Biden and Prime Minister Narendra Modi have held a landmark arrangement to establish a new advanced semiconductor। তাহলে এই যে নিউজটি পাঠালেন আমাদের প্রাইম মিনিস্টার, এই নিউজটি হচ্ছে সেমিকন্ডাক্টর চিপস বানানোর জন্য। এটা আমেরিকা এবং ইন্ডিয়া যৌথ উদ্যোগে বানানো হচ্ছে এবং কলকাতাতে সেই প্ল্যান্টগুলি তৈরি হবে। তো যার ফলে গ্রিন এনার্জি, নেক্সট জেনারেশন টেলিকমিউনিকেশন, পাওয়ার ইলেকট্রনিক্স ফর ন্যাশনাল সিকিউরিটি, এই সমস্ত জিনিসগুলিতে যে চিপস লাগে সেই চিপস তৈরির একটা ব্যবস্থা হয়েছে এবং এর জন্য একটা বিশাল ইনভেস্টমেন্ট একটা হচ্ছে। সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে $15 বিলিয়ন। $15 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট হবে। সেটা মানে আমাদের 15-র পর 9টা শূন্য হবে। তো এটা দেখেই বুঝতে পারছেন কত বড় বিশাল ফ্যাক্টরি তো গড়ে উঠবে সেমিকন্ডাক্টর। শুধু তাই নয়, এখানে প্রচুর লোকে কাজ করারও সুযোগ পাবে। এটা মেনলি ক্যালকাটাতেই তৈরি হচ্ছে। এবার সেই তৈরি হওয়ার সুবাদে এই যে সেমিকন্ডাক্টর যে কোম্পানিগুলি, সেই সেমিকন্ডাক্টর কোম্পানিগুলি এমনিতেই খুব ভালো বাড়ছে। যেমন নিশ্চয়ই দেখেছেন ডিকসন টেকনোলজি কোথা থেকে কিভাবে বেড়ে গেছে। সেই ডিকসন টেকনোলজি 5-6 হাজার টাকার কোম্পানি ছিল, 12, 13, 14 হাজার হয়ে গেল কিভাবে দেখবেন। এবং এই যে চিপসগুলি তৈরি হয় এখানে দেখুন এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট in chip manufacturing and enable game-changing advances for zero and low emission as well as connected vehicles, internet of things, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এটা নিয়ে একটা ভিডিও বের করেছিলাম। আইওটি, ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ যেখানে যেখানে ইন্টারনেটের অ্যাপ্লিকেশন আছে সেই জায়গায় চিপস অবশ্যই লাগবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ডাটা সেন্টার্স, এগুলিতে সমস্ত চিপসের ব্যাপারগুলি থেকেই যায়, চিপস ছাড়া কিছু করা যায় না। সেই জায়গাগুলিতে এই যে সেমিকন্ডাক্টর চিপস তার একটা গুরুত্বপূর্ণ একটা
মাহাত্ম্য আছে, সেইখানে এই চিপস ইউজ করবো আমরা। তো শুধু নট অনলি দ্যাট, the fab which will be established with the objective of manufacturing infrared, gallium nitride and silicon carbide semiconductors will be enabled by support from India Semiconductor Mission as well as strategic technology partnership between ভারত and আমেরিকা। তো এটা আপনারা বুঝতে পারছেন যে সেমিকন্ডাক্টরের উপর বিশাল একটা ইনভেস্টমেন্ট আসছে, এবং এই সেক্টরটি আপনারা স্বভাবতভাবেই জানেন যে কিভাবে স্টকগুলি বাড়ছে, এবং এই স্টকগুলির মধ্যে কয়েকটি স্টক আপনাদের দেখাবো যেখানে সেই স্টকগুলিতে এফআইআই কী পরিমাণ বাড়াচ্ছে এবং সেই স্টকগুলি কিভাবে দ্রুতগতিতে এগোচ্ছে সেগুলি আমি আপনাদের দেখাবো। সেটা দেখুন, আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। এই যে আমি একটা তৈরি করেছি, এই যে টোটাল টেবিলটা যদি আপনারা দেখেন, এই টোটাল টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন একটা শেয়ারের নাম বেদান্ত, যেটা প্রাইস হচ্ছে 453 টাকার কাছে। এটা দেখুন মার্চের 24-এ 10.23 ছিল এফআইআই ইনভেস্টমেন্ট, তারপর হয়ে গেল 12.61, অর্থাৎ 2%-এর উপর বাড়িয়ে দিল, যার ফলে দেখেছেন বেদান্ত কতটা বেড়ে গেছে। এসপিএল সেমিকন্ডাক্টর 221 টাকা দাম, এটা 0.09 থেকে 0.11 0.02% বেড়ে গেল এই এসপিএল সেমিকন্ডাক্টর। সিমিলারলি কেন্স টেকনোলজি, এটার দাম 5586, এটাও ছিল আমরা 14.19 থেকে 14.27। আমি এফআইআই ইনভেস্টমেন্টগুলি দেখাচ্ছি মেনলি, কেননা সেমিকন্ডাক্টার্সের উপর এফআইআইরা প্রচুর জোর দিচ্ছে, এবং ইন্ডিয়াতে যে এই প্ল্যান্ট তৈরি হবে বা এই যে সেমিকন্ডাক্টর যারা অলরেডি এক্সিস্টিং বিজনেস তারা যে অর্ডারগুলি পাবে, সেখানে এফআইআইয়ের গুরুত্ব অনেক বেশি, বিকজ আমেরিকা এখানে ইনভেস্ট করছে এবং আমেরিকার সঙ্গে কোলাবোরেশনে এটা হচ্ছে। আবার দেখুন এমআইসি ইলেকট্রনিক্স, এই যে কোম্পানিটি, এটার দাম 104 টাকা। এর আগে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট ছিল না এফআইআই, হঠাৎ করে একটা কোয়ার্টারে 8.38%, ভাবা যায়? এমআইসি ইলেকট্রনিক্স 104 টাকা দাম, দেখবেন কদিনের মধ্যে 30 টাকার মতো বেড়েছে। এই 0% থেকে এফআইআই হয়ে গেল 8.38%। তো এগুলি আমি অ্যাট এ গ্লান্স আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলো আপনাদের পক্ষে বের করা একটু ডিফিকাল্ট। সিমিলারলি আরআইআর পাওয়ার ইলেকট্রনিক্স, এটার দাম 4000 টাকার উপরে, এটাতে মাত্র 0.01 ছিল। দেখুন এই আরআইআর পাওয়ার ইলেকট্রনিক্স, এটাতে ইনভেস্টমেন্ট ছিল 0.01, কাদের না, এফআইআই। সেই স্টকটিতে হয়ে গেল 5.45%। দেখেছেন কতটা বেশি, কতটা পরিমাণ এফআইআই ইনভেস্ট করলো। তারপরে দেখুন মসশিপ টেকনোলজিস, এটার দামও খুব কম, 257 টাকা, এটা 2.80% থেকে এটা হয়ে গেল 2.86%। সুরানা টেলিকম অ্যান্ড পাওয়ার, এই স্টকটা এখন খুবই কম দাম, একদম পেনি স্টকের মধ্যে পড়ে, 23 টাকা 80 পয়সা। সেই জায়গায় এটা 0.04 ছিল এই সুরানা টেলিকম, সেটা হয়ে গেল 0.05। ধীরে ধীরে কিন্তু এফআইআই এর মধ্যে ঢুকছে। ডিকসন টেকনোলজি, এই স্টকটি একটু আমি আপনাদের বললাম 4-5 হাজার টাকা থেকে এটি 14,000 টাকা কন্টিনিউ বেড়েছিল। এখানেও কিন্তু দেখুন 17.85% এফআইআই এর ইনভেস্টমেন্ট ছিল, সেখান থেকে হয়ে গেল 19.33%। তাহলে কিভাবে বাড়ছে এটা আমরা বুঝতেই পারছি। তাহলে এই যে স্টকগুলি পরপর আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটি স্টকে এফআইআই কীভাবে ইনক্রিজ করছে তাদের হোল্ডিং, এটা থেকে আমরা বুঝতে পারছি যে আগামী দিনেও এই স্টক একটা বেশ ভালো জায়গায় যেতে পারে। নট অনলি দ্যাট, সেমিকন্ডাক্টর এমন একটা সেক্টর, এই আগামী দিনে যেভাবে ইন্টারনেট বেস যত সমস্ত কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত যা যা তৈরি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে, সেইখানে এই আইটি ইন্ডাস্ট্রিতে এই চিপসের একটা বিশাল, সেমিকন্ডাক্টর চিপসের একটা বিশাল অবদান আছে। তো আগামী দিনে এই সেক্টর কিন্তু ভালো চলবেই, মার্কেট যাই হোক না কেন, কিন্তু এই সেক্টরটা এমন একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল সেক্টর, এটার দিকে আমাদের নজর রাখা উচিত। এরপরে আরেকটি শেয়ার দেখুন সোলেক্স এনার্জি। এই সোলেক্স এনার্জি দেখুন
1318 টাকা দাম, কোনো ইনভেস্টমেন্ট ছিল না এফআইআই। এটা একটা কোয়ার্টারের মধ্যে 0.03%। তাহলে এই টোটাল ব্যাপারটা যদি আমরা দেখি, প্রত্যেকটি এই যে স্টকগুলি আপনাদের দেখালাম, প্রত্যেকটি স্টকেই কিন্তু এফআইআইয়ের ভালো কন্ট্রিবিউশন আছে। তো এই যদি টেবিলটা যদি আপনারা দেখেন, এখানে আমি ইন ডিটেলস চার্টে দেখিয়ে দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এফআইআই কীভাবে স্টকগুলিতে ইনভেস্টমেন্ট করছে। বিশেষ করে যে ছোট স্টকগুলি আছে, হ্যাঁ, এমআইসি ইলেকট্রনিক্স 104 টাকা দাম, এখানে হঠাৎ করে এই যে 8.38% বাড়িয়ে দিল জিরো থেকে, এটা আপনারা একটু ভেরিফাই করে নেবেন। এই স্টকটার দিকে আমরা একটু নজর রাখতে পারি, দামটাও কম, ফান্ডামেন্টাল আমি আর বললাম না, অনেক বড় ভিডিও হয়ে যায় বলে। তো এমআইসি ইলেকট্রনিক্সের দিকে আমরা একটু তাকিয়ে থাকবো। আর মসশিপ টেকনোলজিস, এটিও একটু ভালো শেয়ার, এটা দেখবো ছোটোর মধ্যে। সুরানা টেলিকম যদিও পেনি স্টক, আমার ফান্ডামেন্টালটা দেখতে হবে। আপনারা তো ফান্ডামেন্টাল দেখতে পারেন, এগুলি আপনারা দেখে নেবেন। যারা 29 অক্টোবর ক্লাস করতে চান, যেখানে অফলাইন এবং অনলাইন দুটি ব্যাচই চালু হবে 29 অক্টোবর, 2টো থেকে 5:30 অবধি হবে অফলাইন ক্লাস, আর রাত্রিবেলা 8টা থেকে 10:30 হবে অনলাইন ক্লাস। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। এখানে লাইভ মার্কেটে কিভাবে আমরা স্টক সিলেকশন করব ফর ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং। আমরা ম্যাক্সিমাম কাজ করি অপশন মার্কেটে, এটা আমি বারবার ভিডিওতে বলে থাকি। যারা একটু অপশান ভালো করে শিখেছেন বা শেখেননি, তারা শিখে নেবেন। অপশন মার্কেটে কম ইনভেস্টমেন্টে একটা ভালো রিটার্ন তোলার একটা জায়গা আছে, কিন্তু এটাও মনে রাখবেন অপশন মার্কেটে কিন্তু 95% লোক লস করে। এই যে লস, এটা কিন্তু সেবির সার্কুলার ঘাটলে আপনারা পেয়ে যাবেন কিভাবে অপশন মার্কেটে লোক লস করে। সেই জন্য অপশন মার্কেট যারা জানেন না একদমই করবেন না, কোনো টিপস নিয়েও করবেন না। একমাত্র শিখিয়ে ভালো করে বুঝে তবেই, বা আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা শিখে এবং ভালো করে স্টক সিলেকশন করে তার স্ট্র্যাটেজিগুলি দেখে, তার চার্ট এবং প্যাটার্নগুলি দেখে ফলো করে তবেই কাজ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, এটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, যেখানে একটি করে স্টক বলা হয় নর্মালি, সেটাও খেয়াল রাখবেন। আর একটা জিনিস মাথায় মনে রাখবেন, মার্কেট কিন্তু হায়ার হাইয়ে চলছে। এই সময় আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব স্টক থেকে বেরিয়ে আসার। যে ভাবলেন মার্কেট সারা জীবন এইভাবে হায়ার হাই করতে করতে যাবে, এটা আমাদের ভুল ধারণা। তার কারণ আমার দীর্ঘ 36-37 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সাধারণ বিনিয়োগকারী যারা রিটেল ইনভেস্টার, তারা কিন্তু বিপদে পড়ে যায়। মার্কেট যদি কোনো কারণে কোনোভাবে ক্র্যাশ করে, তাহলে কিন্তু প্রচুর টাকা লস হবে সমস্ত রিটেল ইনভেস্টারদের। এফআইআই যত ইনভেস্ট করুক, যাই করুক, সবসময় চেষ্টা করবেন এই সময় বড় বড় ইনভেস্ট না করে, ইনভেস্টমেন্ট করলেও খুব কুইক সুইং ট্রেড করে তাড়াতাড়ি যেন বেরিয়ে আসতে পারেন। এটা খেয়াল রাখবেন যে মার্কেট হায়ার হাই ভেঙে ভেঙে যাচ্ছে, তার মানে এই নয় সারা জীবনই এটা বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এই যে ভিডিওগুলি আমি করি, সেগুলি সবার মধ্যে শেয়ার করলে তাদেরও অনেকটা আইডিয়া বাড়বে, যাতে করে আগামী দিনে শেয়ার মার্কেটের সম্বন্ধে সবারই একটা অভিজ্ঞতা আসে। ওকে, থ্যাংক ইউ।